নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ওয়েদার আপডেট। গতকাল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হলেও আজ এবং কাল রয়েছে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে হাওয়া জানিয়ে দিল দুটি ঘূর্ণিঝড় আসতে চলেছে। তা কবে কোথায় এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল হবে তা অবশ্যই জানবো, কিন্তু তার আগে কোথা থেকে আমাদের এই ওয়েদার আপডেট ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে একটি মন থেকে লাইক এবং চ্যানেলটিকে একটি মন থেকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমরা জেনে নেব ঘূর্ণিঝড়ের আপডেট সম্বন্ধে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরে একটি ঘূর্ণবর্তে সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তি বাড়াচ্ছে আগামী 25 তারিখে। দেখতে পাচ্ছেন আপনারা 25 তারিখে আরও শক্তি বাড়াচ্ছে এবং তা ক্রমশ মুম্বাইয়ের দিকে ধেয়ে আসছে। এখানে যদি আমরা একটু জুম করে দেখি তাহলে এদিকে দেখুন মুম্বাই, বেলাগাভি এই সমস্ত অঞ্চলে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। এখনও অবধি এটি এখনও নিম্নচাপে আকার ধারণ করেছে, যার কারণে এখন মুম্বাই আশেপাশে অঞ্চলে, সেখানে নাসিক, কোলাপুর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতে শুরু হয়ে গেছে। এবার আমরা দেখব ঘূর্ণিঝড়ে 26 তারিখে পরিস্থিতি কেমন তৈরি হয়। 26 তারিখে দেখতে পাচ্ছি শক্তি আরও বেড়ে গেছে। 26 তারিখে শক্তি আরও বাড়িয়ে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে তা ম্যাঙ্গালোর এই সমস্ত অঞ্চলের দিকে দেখতে পাচ্ছি ধেয়ে যাচ্ছে। অর্থাৎ যত দিন যাচ্ছে তত এই ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াচ্ছে, যার ফলে ব্যাঙ্গালোর, কোলাপুর, মুম্বাই এই সমস্ত অঞ্চলে, কোয়েম্বাটুর, বেঙ্গালুরু এই সমস্ত অঞ্চলে আরও বৃষ্টিপাত বেড়ে চলেছে। এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার নাম দেওয়া হয়েছে মন্থা। তার পরিস্থিতি কেমন তা একবার দেখে নেব। এদিকে দেখুন পোর্ট ব্লেয়ারের আশেপাশে একটি ঘূর্ণপাতের সৃষ্টি হয়েছে 26 তারিখের দিকে। এবার আমরা দেখব তা কোন দিকে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ এর ল্যান্ডফল কোন দিকে হতে পারে। এবার দেখব 27 তারিখে এর প্রভাব কতটা বাড়ে, কতটা শক্তিশালী হয়। দেখতে পাচ্ছি 27 তারিখে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার দিকে রয়েছে এবং তা ক্রমশ ধেয়ে আসে বাংলাদেশের দিকে। একটু যদি জুম করে তাহলে দেখতে পাবো সেখানে চিত্রাঙ্গন, কালাপাড়া এই সমস্ত অঞ্চলে আরও ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় মন্থা, যেটা নাম দেওয়া হয়েছে। অর্থাৎ এর প্রভাব বাংলাদেশে বেশি পড়বে। আমাদের পশ্চিমবঙ্গে উপকূলবর্তী যে অঞ্চলগুলি আছে সেই অঞ্চলগুলিতে এর প্রভাব হালকা থেকে মাঝারি পড়বে, যার কারণে 2 থেকে 3 দিন 27 তারিখ থেকে 28 তারিখ এবং 29 তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা আশেপাশে অঞ্চলে এবং উপকূলবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গে, সেখানে হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় মনে করা হচ্ছে বাংলাদেশের দিকে এর ল্যান্ডফল হবে। যদি 29 তারিখ দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এই ঘূর্ণিঝড় মন্থা সেটা চিত্রাঙ্গন, লালমোহন এই সমস্ত অঞ্চলের দিকে হয়ে বাংলাদেশের দিকে অলরেডি ঢুকে পড়েছে এবং তার প্রভাব কিছুটা আমাদের উপকূলবর্তী যে অঞ্চলগুলি আছে পশ্চিমবঙ্গের, হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং কলকাতা আশেপাশে যে অঞ্চলগুলি আছে সেগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সো এই ছিল ঘূর্ণিঝড় রিলেটেড আপডেট। অর্থাৎ ঘূর্ণিঝড় আসছে, কিন্তু বাংলার প্রভাব পড়বে কিছুটা হলেও, কিন্তু ব্যাপক পরিমাণে প্রভাব পড়বে বাংলাদেশের দিকে, এটা এখনও অবধি মনে করা হচ্ছে। অপরদিকে যে আরেকটি ঘূর্ণিঝড় যেটা বললাম, যেটা আরব সাগর তৈরি হচ্ছে, এর প্রভাবটা, এর যে প্রভাব, ব্যাপক প্রভাব সেটা সমুদ্রেই থেকে যাবে এবং যার ফলে মুম্বাই, কোলাপুর, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর এই সমস্ত অঞ্চলে ব্যাপক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন কাওয়ারাত্রি, লাক্ষাদ্বীপ এই সমস্ত অঞ্চলে এর প্রভাবটা পড়বে। যদিও এটা সমুদ্রের আশেপাশে বলে এর প্রভাবটা পড়বে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে একবার দেখুন কতটা শক্তিশালী হয়ে উঠেছে 27 তারিখের দিকে ঘূর্ণিঝড় শক্তি। আমরা যদি একবার এর গতি দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার, তার মানে ভালোই শক্তিশালী। তো এই ছিল ঘূর্ণিঝড় রিলেটেড আপডেট। অর্থাৎ ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী হচ্ছে, সেটা ঘূর্ণিঝড় শক্তি হোক এবং ঘূর্ণিঝড় মন্থাই হোক না কেন। 24 তারিখে দুপুর 12টার দিকে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, বাঁকুড়া,
পশ্চিমের দিকে পুরুলিয়া, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখুন খুলনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। এদিকে দেখুন লোহাগড়াতে, যশোরে হালকা থেকে মাঝারি, শাইলকুপাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহীতে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিউড়িতে, এদিকে দেখতে পাচ্ছেন সিউড়িতে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতার আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শ্যামনগর, মাথাবাড়িয়া এই সমস্ত অঞ্চলে, কালাপাড়া এই সমস্ত অঞ্চলে ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চিত্রাঙ্গন এই সমস্ত অঞ্চলেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়া কুমিল্লা, আমারপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব বেলা বাড়ার সাথে সাথে দুপুর দুটোর দিকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে না একবার দেখে নেব। এদিকে দেখুন কোলাঘাট, চন্দননগর, আরামবাগ এই সমস্ত অঞ্চলে ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখুন বর্ধমান, শান্তিপুর, যশোর এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ তুমুল ঝাঁকিয়ে বৃষ্টিপাত হতে চলেছে। এদিকে দেখুন চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন হলদিয়া, শ্যামনগর, খড়গপুর এই সমস্ত অঞ্চলে ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধানবাদে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দুর্গাপুরে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখুন নলহাটিতে রয়েছে হলুদ সতর্কতা, দুমকায় রয়েছে হলুদ সতর্কতা, ধুলিয়ানে রয়েছে হলুদ সতর্কতা। এই সমস্ত অঞ্চলে ভারী থেকে মাঝারি বজ্রপাত সহ তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখুন কাটোয়া এই সমস্ত অঞ্চলে, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ ঝাঁকিয়ে বৃষ্টি আসতে চলেছে। এছাড়া পাবনাতে, শাইলকুপা, রাজশাহী এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ ঝাঁকিয়ে বৃষ্টি আসতে চলেছে। এছাড়া মালদাতে আমরা হালকা থেকে মাঝারি, এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মহাদেবপুর, বালুরঘাট, করণদিঘি, দিনাজপুর, পূর্ণিয়া, সাহিবগঞ্জ এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখুন কোচবিহারে দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া শিলিগুড়িতে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়া দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। এবার দক্ষিণবঙ্গে দেখব বিকালের 4টের দিকে একবার পরিস্থিতি কেমন হয়। 4টের দিকে পরিস্থিতি, 4টের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে, সেটা বর্ধমান হোক, শান্তিপুর হোক, কাটোয়া হোক, দুর্গাপুর হোক, বাঁকুড়া হোক এবং পশ্চিমে পুরুলিয়া হোক সমস্ত অঞ্চলে। এবার দেখব সন্ধ্যা 6টার দিকে পরিস্থিতি কেমন হয়। সন্ধ্যা 6টার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত শহর এবং জেলাগুলিতে। সেখানে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজধানী ঢাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কাপাসিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার দেখব রাতের দিকে পরিস্থিতি। রাতের দিকে রাত 9টার দিকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইবার আমরা দেখব 25 তারিখ পরিস্থিতি কেমন হয় দক্ষিণবঙ্গে। 25 তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা একবার দেখে নেব। 25 তারিখ দেখতে পাচ্ছি সকালের দিকে, এদিকে দেখুন শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই সমস্ত অঞ্চলে রয়েছে হলুদ সতর্কতা অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝাঁকিয়ে বৃষ্টি আসতে চলেছে। এছাড়া শাইলকুপা, পাবনা অঞ্চলে রয়েছে হলুদ সতর্কতা। এদিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সমস্ত অঞ্চলে ব্যাপক পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে দেখুন পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট আশেপাশে, খড়গপুর
এইসব অঞ্চলেও বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া লোহাগড়া, খুলনা, যশোর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধুলিয়ানে বজ্রপাত সহ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গোড্ডাতেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 6.9 মিলিমিটার থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সাহিবগঞ্জে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখুন দিনাজপুরে 2.8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মালদাতে 6.9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দুপুরবেলার দিকে পরিস্থিতি কেমন হয় দুপুর 12টার দিকে একবার দেখব। সেখানেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে। এবার দেখব বিকালের দিকে, বিকাল 4টের দিকে দেখতে পাচ্ছি সেদিকে পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত অঞ্চলে, দুর্গাপুর, বর্ধমান সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী রাত 10টার দিকে কেমন পরিস্থিতি তৈরি হয় সেখানে দেখাচ্ছে। এদিকে দেখুন দিনাজপুরে রয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ঠাকুরগাঁয়ে দেখা যাচ্ছে 6.9 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ধুবিতে রয়েছে লাল সতর্কতা, এখানে 21.9 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন গোলপাড়া, এখানে রয়েছে লাল সতর্কতা, অর্থাৎ এখানে দেখাচ্ছে 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বোকোতে 21.3 মিলিমিটার, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন রাজীবপুরে 11.3 মিলিমিটার, অর্থাৎ ভারী থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদাতে দেখুন 0.8 দেখাচ্ছে, এখানে 8 মিলিমিটার, অর্থাৎ হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখব দক্ষিণবঙ্গে এছাড়া একবার দেখে নিই চন্দ্রনগরে, সেখানে 0.4, অর্থাৎ হালকা ঝিরঝিরে শান্তিপুর, বর্ধমান, চন্দ্রনগর, আরামবাগ এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সো এই ছিল ওয়েদার রিলেটেড আপডেট। যদি আমাদের এই ওয়েদার আপডেট ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মন থেকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।